নজর রাখবো পরবর্তী সংবাদে। বেতার কিষাণ দিবস সমারোহ অনুষ্ঠিত হয়েছে আকাশবাণী বিলোনিয়া প্রাঙ্গণে এবং জানা গেছে আকাশবাণী বিলোনিয়ার কেন্দ্রের প্রাঙ্গণে প্রতি প্রচারের মধ্য দিয়ে শনিবার দুপুর 12টা নাগাদ বেতার কিষাণ দিবস সমারোহ অনুষ্ঠিত হয়েছে। বেতারের মাধ্যমে অন্নদাতা কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে আকাশবাণী বিলোনিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এই দিবস। বেতার এবং জলবায়ু এই বিশেষ বিষয়ের উপরে সমারোহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এদিনের এই আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেশম ও কৃষি মহকুমা আধিকারিক সুজিত ঘোষ, ভারতচন্দ্রনগর আরডি ব্লকের কৃষি তত্ত্বাবধায়ক সেক্টর অফিসার অস্মিতা ঘোষ ও মৎস্য দপ্তরের আধিকারিক দীপায়ন রায় সহ অন্যান্যরা। কি রয়েছে বক্তব্য শুনুন। এটা কিন্তু শুধু আমাদের ত্রিপুরার জন্য না, এটা সারা পৃথিবীর জন্য এটা একটা চ্যালেঞ্জ। তো এটা মোকাবেলা করার জন্য আমাদের এখন যে ফসলগুলো আমরা করছি আগামী দিনে এটা হয়তো পরিবর্তন হয়ে যাবে। আপনারা দেখেছেন আগে আমাদের এখানে কৃষকরা আউশ ধান করত, তখন জলের স্তর অনেক উপরে ছিল, চৈত্র মাসে ওরা আউশ ধান লাগাতো। এখন কিন্তু কোথাও দেখা যায় না যে আউশ ধান করে, এটা অলরেডি কৃষকের খাতা থেকে বাদ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা দুইটা ফসল করি, আমন ফসল সবাই করে, কিছু জায়গাতে হয়তো যেখানে জলের ব্যবস্থা আছে এখানে আমরা বড় খন্ড করে থাকি। তাও আমাদের এখানে সেচ ব্যবস্থা যেগুলো আছে, তো আগে আমরা যেরকম জল পেতাম এখন সেরকম পাই না। নদীতেও যেই মাস পর্যন্ত জল থাকতো এখন কিন্তু এটা নেই। তার কারণ কি, আমাদের এটা জলবায়ু পরিবর্তনের কারণে হয়েছে। কারণ আমাদের আগে যে পরিমাণে গাছপালা ছিল, পাহাড়ি অঞ্চলে বিভিন্ন জায়গাতে যে পরিমাণে গাছপালা ছিল এগুলো সব কেটে ফেলা হয়েছে, এখন হয়েছে কি রাবার বাগান। তো এখানে বৃষ্টির ফলে যে পরিমাণে বৃষ্টিপাত হয়, ত্রিপুরার বৃষ্টিপাত কিন্তু অনেক বেশি, 2200-2300 মিলিমিটার বৃষ্টিপাত হয়, যেখানে অন্যান্য স্টেটে এর অর্ধেক হয়। যেমন আমি দেখেছি অনেকগুলো আছে, আমার পড়াশোনা হলো ঝাড়খণ্ডে, ওইখানে 1100-1200 মিলিমিটার বৃষ্টিপাত হয়। তাহলে ওইখানে যে ফসলগুলো আগামী দিনে কিন্তু আমাদের ওই ফসলগুলো আমাদের এখানে আসবে। যেমন মনে করেন ওইখানে অর্থাৎ বেতার কিষাণ দিবস সমারোহ অনুষ্ঠানে এই মৌসুমে প্রকৃতির পরিবর্তন হচ্ছে, প্রকৃতির জলবায়ুর পরিবর্তন একটা লক্ষ্য করা যাচ্ছে। তাই এই সময়ের মধ্যে কিভাবে ফসল ফলানো যাবে এবং কিভাবে চাষ করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।